ছোটবেলায় আমরা যাকে দেখে বড় হয়েছি, যিনি আমাদের আইডল ছিলেন, সেই আন্দাজুর রহমান পার্থর বক্তব্যটি আপনারা আগে শুনুন, তারপর আমি আপনাদেরকে কিছু কথা বলছি। ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দাও। If you understand the decorum, please, please. আমি কেন was quiet when was এটা হবে না কিন্তু। তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চায় না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আচ্ছা, এবার আসুন, তিনি গতকাল সংসদে তার বক্তব্য প্রদানকালে তিনি বলেছেন, প্রথম থেকেই কেন যেন বিএনপি পন্থীদেরকে কিংবা বিএনপি জোটের যারা ছিলেন তাদেরকে জুলাই অভ্যুত্থানের কেউ না কিংবা জুলাইয়ের বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মিস্টার পার্থ, আমি আপনার এই কথার তীব্র প্রতিবাদ করে বলতে চাই, অথবা আপনার এই কথার সাথে সমর্থন জানিয়ে বলতে চাই, আপনাদেরকে তো আমরা কিংবা জুলাই সংস্কারপন্থীরা বা জুলাই যোদ্ধারা আপনাকে জুলাইয়ের বাইরে ঠেলে দেওয়ার দরকার নাই। তো আপনারা অলরেডি তো বাইরে নিজেরাই গিয়ে বসে আছেন। যখন জুলাই অভ্যুত্থানের পর সর্বদলীয় সরকার গঠন করার কথা আসলো, তখন বিএনপি বেঁকে বসলো, না সর্বদলীয় সরকার করা যাবে না। ঠিক আছে, সর্বদলীয় সরকার হয়নি, তখন ইন্টেন্সিটি অফ ডক্ট্রিন থেকে ইন্টারিম গভর্নমেন্টের ফর্ম করা হলো। ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার কিছুদিন পরে যখন সংবিধান নিয়ে কথা আসলো, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার কথা আসলো, যে রাষ্ট্রপতি পরিবর্তন করতে হবে, তখন আপনারা বেঁকে বসলেন যে না, রাষ্ট্রপতিকে পরিবর্তন করা যাবে না, রাষ্ট্রপতিকে পরিবর্তন করলে সাংবিধানিক শূন্যতা দেখা দেবে। যখন সংবিধান পরিবর্তনের কথা আসলো, তখন আপনারা বললেন না, 72-এর মূলনীতিকে পরিবর্তন করা যাবে না। সো তাহলে আপনারা তো অলরেডি জুলাইয়ের এন্ট্রি হয়ে বসেই আছেন। তো আপনাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আপনারা কেন বলছেন? এটা তো আপনার ভুল বলছেন, এটা তো আপনার ভুল পারসেপশন। আপনারা তো অলরেডি বাইরে বসেই আছেন। তারপর তিনি আরো কি বলেন একটু শুনুন। রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। ইট ইজ ইউনিক, দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক, এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক। তিনি জুলাই যোদ্ধাদেরকে কিংবা যারা অপোজিশনে রয়েছেন সংসদে বর্তমানে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা যেহেতু সংবিধান পরিবর্তনের কথা বলছেন, নতুন সংবিধান লিখিতের কথা বলছেন, তাহলে আপনারা কেন তখন বিপ্লবী সরকার ফর্ম করেননি? আপনারা কেন তখন ওই পথে হাঁটেননি? তিনি তাদেরকে মানে একটু তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাহলে আপনারা কেন তখন এই কাজটি করেননি? কিন্তু তিনি ভুলে গিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট সহ এবং এর গভর্নমেন্ট ফর্ম করার আগ পর্যন্ত যতগুলো কাজ বিপ্লবীরা চেয়েছিল কিংবা অভ্যুত্থানের যোদ্ধারা চেয়েছিল, সব জায়গায় কিন্তু বিএনপি বাগড়া বসিয়েছিল। সব জায়গায় প্রত্যেকটা কাজে ইন্টারিম সরকারের অনেক বড় বড় কাজ এই বিএনপির বাধার কারণে কিন্তু তারা করতে পারেনি। তিনি সেটা ভুলে গিয়েছেন, বেমালুম তিনি সেটা ভুলে গিয়েছেন। তিনি এখন তাদের কি দোষারোপ করছেন, আপনারা কেন সেটা করেননি? এখন আমার প্রশ্ন হলো, আপনারা যদি এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে এটা একটি সাংবিধানিক ব্যাপার স্যাপার এবং এটি পরবর্তীতে জটিলতা আসতে পারে, তাহলে আপনারা কেন তখন বলেননি যে সংবিধান পরিবর্তন করতে হলে একটা বিপ্লবী সরকার গঠন করেন? বিপ্লবীরা কিন্তু বলেছিল বিপ্লবী সরকার গঠন করার জন্য, কিন্তু বিএনপির বাধার মুখে কিন্তু সেই জিনিসটা হয়নি। আপনি এখন উল্টো তাদেরকেই দোষারোপ করছেন। এটা কি বাংলা মানে একটি প্রবাদ রয়েছে, উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। আপনারা করলেন দোষ, আপনারা বাধা হয়ে দাঁড়ালেন, কারণ আপনারাই আবার তাদেরকে বলছেন আপনারা কেন বিপ্লবী সরকার গঠন করেননি। হাউ সেলুকাস। এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া,
সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমাদের একসময়ের আইডল মিস্টার পার্থ, তিনি তার বক্তব্যের শেষ দিকে এসে বলেছেন 72-এর সংবিধানকে কেন ছুঁড়ে ফেলে দিতে হবে, কেন ছুঁড়ে ফেলে দিতে হবে 72-এর সংবিধানকে। অথচ 2016 সালে মরহুম বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী এবং যার নেতৃত্বের ব্যাপারে সংসদে এখন কারো কোনো দ্বিমত নেই, সেই নেত্রী বলেছিলেন 2016 সালে যে এই সংবিধান যখন রাষ্ট্রের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে। এই পার্থ বিগত সরকারের সময় এক সময় বলেছিলেন যেই সংবিধান মানুষকে রক্ষা করে না, যেই সংবিধান মানুষের স্বাধীনতাকে রক্ষা করে না, যেই সংবিধান মানুষকে নিরাপত্তা দিতে পারে না, সেই সংবিধান রেখে লাভ কি? কিন্তু আজকে সেই পার্থ আবার বলছেন যে এই সংবিধান কেন ছুঁড়ে ফেলে দিব। হোয়াট এ রিডিকুলাস স্টেন্ট, মিস্টার পার্থ, আপনি এটা কিভাবে করতে পারলেন? আপনাকে দেখে তো আমরা বড় হয়েছি, আপনাকে আমরা তখন মনে করতাম যে ন্যায়ের প্রতীক, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, আপনার সেই বলিষ্ঠ আওয়াজ আমাদেরকে আন্দোলিত করতো। তা আপনি আজকে কিভাবে স্ট্যান্ডটা নিতে পারলেন? এটা তো মানে এটা কিরকম, কি ধরনের একটা স্ট্যান্ড বাজি আপনি করলেন মিস্টার পার্থ? আমরা আসলে হতাশ, আপনার এই অবস্থানে আমরা সত্যি হতাশ।